আপনার যারা যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদে আগামী 27 তারিখ পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমি আপনাদের পরীক্ষায় আসার মতো 70টি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখাবো। আর যারা ভিডিওটি দেখবেন তারা কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার। তাহলে চলুন শুরু করি। প্রথমে বাংলা প্রশ্ন দেখি। 1 নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর হচ্ছে গ নাম্বার, শুশ্রূষা। এই যে এভাবে কিন্তু লেখা হয়, হ্যাঁ, এটা শুদ্ধ বানান। তালবস্য এর উকার এবং পরে তালবস্য এর সাথে রফলা এর দীর্ঘ উকার বসে, অর্থাৎ এর অর্থ হচ্ছে সেবা বা পরিচর্যা। ষোড়শ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে 7+10। শাখের করাত বাগদার সঠিক অর্থ কি? উত্তর হচ্ছে দুদিকেই বিপদ। যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে তাকে কি বলে? কাকবান্দা। খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে মহাজন। দেখুন, খাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন। খাতক শব্দের অর্থ হলো যে ঋণ গ্রহণ করে, আর এর সঠিক বিপরীত শব্দ হচ্ছে মহাজন, যে ঋণ প্রদান করে। পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে গিরি। মন মাঝি শব্দটি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে রূপক কর্মধারয় সমাস। গরুতে দুধ দেয়, এখানে গরুতে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে কর্তায় সপ্তমী। কবর কবিতাটি কার রচনা? উত্তর হচ্ছে জসিমউদ্দিন। উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে কোন শব্দটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে বৃন্দ। বিষাদ সিন্ধু উপন্যাসটি কার লেখা? উত্তর হচ্ছে মীর মোশাররফ হোসেনের লেখা। যা কষ্টে লাভ করা যায়, উত্তর হচ্ছে দুর্লভ। ইঁদুর কপালে বাগদার অর্থ কি? উত্তর হচ্ছে নিতান্ত মন্দ ভাগ্য। জঙ্গম শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে স্থাবর। বাংলা বর্ণমালায় উৎসবর্ণ বা শীর্ষ ধ্বনি কোনগুলো? উত্তর হচ্ছে মুদ্রাস্ব। এই যে এটা হচ্ছে তালবাস্য, মূর্ধন্য ষ, দন্তাস্ব হ, এগুলো হচ্ছে কি উৎসবর্ণ বা শীর্ষ ধ্বনি। তারপর 16 নম্বর, সঞ্চিতা কাব্য সংকলনটি কার লেখা? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ। বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো, এই যে আমরা এখানে যে একটা সাজেশনের কথা বলা হচ্ছে, এই সাজেশনটা কিন্তু আপনারা যারা এখনো প্রস্তুতি শুরু করেননি, অর্থাৎ যারা এখনো কিছুই পড়েননি বা কোথা থেকে পড়বেন বুঝতেছেন না, তারা চাইলে নিতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনি সাজেশনটা চাইলে আমরা দিয়ে দিব। এটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ সাজেশন। হ্যাঁ, সাজেশনটির মূল্য মাত্র 200 টাকা। এখানে আমরা একটা এক্সক্লুসিভ কম্প্যাক্ট প্রিমিয়াম প্যাকেজ রেখেছি, যার মধ্যে থাকবে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন টপিক ওয়াইজ ভাবে সাজানো দেওয়া আছে এই সাজেশনে, এবং বিগত সালের সকল প্রশ্ন দেওয়া থাকবে। সাথে আপনাদেরকে 10 সেট প্রিমিয়াম মডেল টেস্ট দিব। এই 10 সেট প্রিমিয়াম মডেল টেস্ট, যে সাজেশনটা পড়বে এবং 10 সেট প্রিমিয়াম মডেল টেস্ট প্র্যাকটিস করবে, সে কিন্তু পরীক্ষায় খুব সহজে পাশ করে যাবে। এবং এমনকি যে এখনো কিছুই পড়েনি, সেও যদি সাজেশনটি ভালোভাবে পড়ে তাহলে কিন্তু পাশ করতে পারবে। এক সাজেশনে আপনি কিন্তু একটা সরকারি চাকরি পেয়ে যাবেন। তাই যারা সাজেশনটি নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, কারণ এখানে যতগুলো প্রশ্ন আমরা দিয়েছি সবগুলাই খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায় এসেছে। তাই আপনি যদি কম সময়ের ভিতর গোছালো একটা প্রস্তুতি চান, তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সাজেশনটি সংগ্রহ করবেন। তাহলে চলুন পরবর্তী প্রশ্নটি দেখি। কাজল কালো কোন সমাস? উত্তর হচ্ছে উপমান কর্মধারয় সমাস। 18, দিগন্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে গ নাম্বার, দিক যোগ অন্ত। ডাকের কাঠি বাগদার অর্থ কি? উত্তর হচ্ছে তোষামোদে। 19 নম্বর প্রশ্নের পর 20 নম্বর প্রশ্ন, চক্ষু শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে নেত্র। দেখুন, চক্ষু শব্দের সমার্থক শব্দ হচ্ছে নেত্র, লোচন, নয়ন, আখি। তাহলে বন্ধুরা, এই ছিল বাংলা 20টি প্রশ্ন। এই প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। এখন আমরা ইংলিশ প্রশ্ন দেখাবো। এই যে ইংলিশ প্রশ্ন যে 20টি দেখাবো, এগুলোও খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে চলুন ইংরেজি প্রশ্ন দেখি। এখানে বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? উত্তর হচ্ছে অ্যাকোমোডেশন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লিথাল? উত্তর হচ্ছে সি, ডেডলি, ফ্যাটাল।
ডেডলি অর ফ্যাটাল। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ বেগু? বেগুর অ্যান্টোনিম হচ্ছে ক্লিয়ার। দেখুন বেগু অর্থ হচ্ছে অস্পষ্ট বা আফসা, এর বিপরীত শব্দ হলো ক্লিয়ার বা স্পষ্ট। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ডাক্তার আসবার পূর্বে রুগী মারা গেল, এর ইংলিশ ট্রান্সলেশন হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর ক্যাম। তাহলে দ্য হি ওয়ার্কস কুইকলি, হেয়ার কুইকলি ইজ অ্যান, উত্তর হচ্ছে অ্যাডভার্ব। তারপর চুজ দ্য কারেক্ট বেসিক ফর্ম, ডু নট মেক আ নয়েজ, অ্যান্সার হবে লেট নট আ নয়েজ বি ম্যাড। তারপর প্রশ্ন, দ্য আইডিয়ম এ ব্যাড অফ রোজেস মিন্স কি? এ কমফোর্টেবল কন্ডিশন। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ভার্ব অ্যাডমিট? উত্তর হচ্ছে অ্যাডমিশন। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ ফেভারিট ব্রেকফাস্ট, উত্তর হচ্ছে ইজ। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, ইজ হবে। হ্যাঁ, তারপর এখানে ব্রেড অ্যান্ড বাটার শব্দ দুটি অ্যান্ড দ্বারা যুক্ত হলো, তারা একত্রে একটি মাত্র খাবার বা সিঙ্গেল ডিশকে বুঝিয়েছে, তাই এটাকে আমরা বলবো সিঙ্গুলার ধরব। তারপর হি ডিলস ড্যাশ রাইস, হি ডিলস ইন রাইস, কোনো কিছু নিয়ে ব্যবসা করা বা কেনা বেচা করাকে ডিল ইন বসে। হ্যাঁ, যেমন ডিলস ইন রাইস মানে হচ্ছে সে কিসের? চালের ব্যবসায়ী। তারপরে আই কনগ্রাচুলেট ইউ ড্যাশ ইউর সাকসেস, উত্তর হচ্ছে অন ইউর সাকসেস। আ পারসন হু বিলিভস ইন গড ইজ আ কল্ড থেইস্ট। তারপর ইফ ইউ স্টাডি হার্ড ইউ ড্যাশ পাস দ্য এক্সাম, উত্তর হচ্ছে উইল পাস দ্য এক্সাম। সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য অক্স, উত্তর হচ্ছে অক্সিন। অর্থাৎ অক্স শব্দের অর্থ ষাঁড় আর অক্সিন শব্দের অর্থ হচ্ছে এটি একটি মানে হচ্ছে প্লুরাল ফর্ম অক্সিন। তারপর হোয়াট ইজ দ্য ফেমাইন জেন্ডার অফ লর্ড? ফেমাইন জেন্ডার অফ লর্ড হচ্ছে লেডি। দ্য প্লুরাল ফ্রেজ দ্য ফ্রেজ নাল অ্যান্ড ভয়েড মিনস হচ্ছে ইনভ্যালিড বা ক্যান্সেল। তারপর দ্য ফ্রেজ টু অ্যান্ড ফ্রো মিনস হচ্ছে হিয়ার অ্যান্ড দেয়ার। তারপর আই স হিম ড্যাশ গো দেয়ার, তো হচ্ছে গোয়িং দেয়ার, আই স হিম গোয়িং দেয়ার। হোয়াট ইজ দ্য ফার্স্ট টেন্স অফ ভার্ব টিয়ার? টিয়ারের হচ্ছে সেরা, এর হচ্ছে বি নাম্বার 2। তারপর হচ্ছে দ্য ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং, তো হচ্ছে সুপারিনটেন্ডেন্ট, এটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট। হ্যাঁ, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং সুপারিনটেন্ডেন্ট। তাহলে বন্ধুরা এই ছিল 20টি ইংলিশ প্রশ্ন। এই 20টি ইংলিশ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। অবশ্যই প্রশ্নগুলো ভালোভাবে দেখতে হবে। আর আমরা যে প্রিমিয়াম মডেল টেস্ট বা প্রিমিয়াম সাজেশন দিচ্ছি, সেখানে কিন্তু আপনাদেরকে 10 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট দিয়ে দিব। অর্থাৎ সাজেশনটা আর যে মডেল টেস্ট প্রশ্ন সেটগুলো দিচ্ছি সেটা যদি আপনি পড়েন, তাহলে পরীক্ষা ইনশাল্লাহ হুবহু কমন পাবেন। অনেকগুলা পরীক্ষা পাশ করার জন্য এইগুলাই এনাফ। আসলে 20তম গ্রেডের চাকরি এটি একটি অফিস সহকারী পদ, এই জন্য আপনাকে আহামরি যে অনেক পড়তে হবে, বিসিএস লেভেলে পড়তে হবে তা না। মোটামুটি একটা প্রস্তুতি নিলেই কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন। তাই এখনও যেই 4-5 দিন হাতে সময় আছে, এই সময়টুকু যদি আপনি পড়েন, আমরা যে সাজেশনটা দিচ্ছি কম্প্যাক্ট শর্ট সাজেশন, সেটা যদি পড়েন আর হচ্ছে মডেল টেস্টগুলো দেখেন, তাহলে পরীক্ষা ইজিলি পাস মার্ক তোলা সম্ভব। আর হচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন দেখি, একটি ঘড়ি 200 টাকায় কিনে 226 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? উত্তর হচ্ছে 13%। তারপর 42 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 5:3। ছোট সংখ্যাটি 15 হলে বড় সংখ্যাটি কত? উত্তর হচ্ছে 25। বন্ধুরা এখানে আমি অঙ্কের ব্যাখ্যাগুলো দেখাচ্ছি না বা সমাধানগুলো করে দিচ্ছি না, এখানে কিন্তু ব্যাখ্যাতে সকল সমাধান করা আছে। এছাড়া আমরা যে প্রিমিয়াম মডেল টেস্ট এবং যে প্রিমিয়াম সাজেশন দিচ্ছি আপনাদেরকে, এই নাম্বারে যোগাযোগ করলে সেই সাজেশনটা আপনাদের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ব্যাখ্যা সহ অ্যান্সার সহ দেওয়া আছে খুব সুন্দর করে। হ্যাঁ, তা আপনাদের সাজেশনটি পড়তে খুব একটা সময় লাগবে না, জাস্ট সাজেশনটা নেবেন, নিয়ে পড়ে ফেলবেন, আর পড়ে পরীক্ষায় খুব সহজে কিন্তু পাস করে ফেলতে পারবেন। আর সাজেশনটা নিলে কথা হলো পড়তে হবে, না পড়লে কখনোই পাস করা সম্ভব না। তারপর 43, 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, 8 জন লোক ওই কাজটি করতে কত দিনে করতে পারবে? উত্তর হচ্ছে 25 দিনে করতে পারবে। 3, 5, 8, 10, 14 সংখ্যাগুলোর গড় কত? উত্তর হচ্ছে 8।
2/5কে শতকরা সংখ্যায় প্রকাশ করলে কি হয়, তো হচ্ছে 40%। তারপর আমরা পরবর্তী দেখি a প্লাস বি ইকুয়াল টু 6, a মাইনাস বি ইকুয়াল টু 4 হলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর মান কত, তো হচ্ছে 24। তারপর বর্গের পরিসীমা নির্ণয়ের সূত্র কি, তো হচ্ছে 4a অর্থাৎ 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিসীমা নির্ণয়ের সূত্র। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি, উত্তর হচ্ছে 2। 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 3/4 এবং 5/8 এর মধ্যে কোনটি বড়, উত্তর হচ্ছে 3/4। 3/4 বড়। এটা কিভাবে বের করতে হয় তার একটা নমুনা হলো এই যে দেখুন, এই 3 আর হচ্ছে 4 নিচে লিখবেন, আর হচ্ছে 5 এবং 8 নিচে এভাবে লিখবেন। লেখার পর এটা গুণ করবেন। দেখুন 3 আটা 8 8, 8 2 16, 3 আটা 24, আর হচ্ছে 4 5 20, তাই না? 4 5 20। তাহলে বড় কোনটা, বড় হলো 24, সুতরাং এই সংখ্যাটি বড়, আর এই সংখ্যাটি 20 হলো ছোট, তাই এই সংখ্যাটি ছোট। হ্যাঁ, এভাবে দুইটা সংখ্যা বড়, দুইটা ভগ্নাংশ কোনটা বড় কোনটা ছোট বের করতে হলে এভাবে আড়াআড়ি গুণ করে তারপর যেটার উপরে মান বেশি থাকবে সেটাকে বড় ধরতে হবে। এভাবে বের করা যায় এই অঙ্কগুলা খুব সহজে। তাহলে আমরা 50 নম্বর প্রশ্ন দেখি। x + 3 = 8 হলে x এর মান কত, উত্তর হচ্ছে গ 5। তার পরবর্তী প্রশ্নটি, একটি সরলরেখার উপর অবস্থিত কোণের মান কত ডিগ্রি, উত্তর হচ্ছে 180 ডিগ্রি। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 5 টাকার 3 বছরের সুদ কত, উত্তর হচ্ছে 75 টাকা। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর হলে 60 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স কত, উত্তর হচ্ছে 45 বছর। 1 3 6 10 15 ধারটির পরবর্তী সংখ্যা কত, উত্তর হচ্ছে 21। তারপর বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে, উত্তর হচ্ছে ব্যাসার্ধ বলে। তো বন্ধুরা, এই 15টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু এখান থেকে পরীক্ষায় কমন পেতে পারেন। তাই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনাদের ভিডিওটি মনে হয় এই ভিডিওটি দেখে একটু হেল্পফুল বা উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই। তাহলে পরবর্তী প্রশ্ন দেখি আমরা 56। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কয়টি প্রধান অধিদপ্তর বা পরিদপ্তর কাজ করে, উত্তর হচ্ছে 2টি। দেখুন বন্ধুরা, আপনারা যে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষাটি হলো এই যে আমরা কোথায় পরীক্ষা দিচ্ছি সেটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরে, তাই না? যুব উন্নয়ন অধিদপ্তরে আপনাদের পরীক্ষাটি হবে। সুতরাং এই যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিষয়ক প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটি প্রশ্ন হলো, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কয়টি প্রধান অধিদপ্তর বা পরিদপ্তর কাজ করে, এটা হচ্ছে 2টি। তারপর এই 2টি হলো যুব উন্নয়ন অধিদপ্তর আর একটা হলো ক্রীড়া পরিদপ্তর। হ্যাঁ, তো এগুলা সম্পর্কে এই যে ছোটখাটো তথ্যগুলা, এগুলা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। হ্যাঁ, তাহলে সাধারণ জ্ঞান আপনি এগিয়ে থাকবেন। তারপরে আমরা যে সাজেশনটা দিয়ে দিচ্ছি, এই যে আমরা যে একটা প্রিমিয়াম সাজেশন তৈরি করতেছি, সেখানে কিন্তু আপনার এই যুব উন্নয়ন অধিদপ্তর সম্পর্কিত তো ইনফরমেশনগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোছানো আছে। হ্যাঁ, তারপর বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর নিচের কোন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে থাকে, উত্তর হচ্ছে কম্পিউটার ও আইসিটি, গবাদি পশু, হাঁস মুরগি পালন, তারপরে ব্লক, বাটিক ও দর্জি বিজ্ঞান, অর্থাৎ উপরে সবগুলোতেই যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ দিয়ে থাকে। তারপর 58 নম্বর প্রশ্ন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সহজ শর্তে প্রাতিষ্ঠানিক যুব ঋণ পাওয়ার প্রধান শর্ত কি, এটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া। তারপর ঐতিহাসিক মুজিবনগর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত, উত্তর হচ্ছে মেহেরপুর। দেখুন বন্ধুরা, এই প্রশ্নটি কিন্তু আসবে না। বিগত সালে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখনও এই বঙ্গবন্ধু রিলেটেড কোনো প্রশ্ন কিন্তু আর পরীক্ষা আসবে না আপনাদের। হ্যাঁ, তারপরে এই যে মুজিবনগর সরকার রিলেটেডও কোনো প্রশ্ন আসবে না। 6 দফা রিলেটেড কোনো প্রশ্ন আসবে না। যারা বই কিনেছেন, বই থেকে পড়বেন, তাদেরকে বলে রাখি, বইগুলোতে এখনো ওই আগের ইনফরমেশনগুলাই রয়ে গিয়েছে। তাই এই যে মুজিবনগর এগুলাও আছে বইগুলাতে, তাই আপনারা সেগুলা স্কিপ করবেন, কারণ এগুলা থেকে কোনো মতেই প্রশ্ন আসার সম্ভাবনা নেই। আপনারা যদি মুক্তিযুদ্ধ বিষয়ক পড়া পড়েন, তখন আপনাদেরকে পড়তে হবে হচ্ছে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছিলেন কালুরঘাট থেকে, সেজন্য
সেটা পড়তে হবে। আর পড়তে হবে হচ্ছে জিয়াউর রহমান যে জেট ফোর্স গঠন করেছিলেন সেটা খুব ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, স্পেশাল ফোর্স আমাদের 3টা গঠিত হয়েছিল, সেই 3টা সম্পর্কে বিস্তারিত, তারপরে 7জন বীর শ্রেষ্ঠ সম্পর্কে বিস্তারিত, এগুলা পড়লে আপনার কমন পাবেন। কিন্তু মুজিবনগর 6 দফা এগুলাতে কমন পাবেন না। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখব, বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি? তো হচ্ছে পদ্মা বহুমুখী সেতু। বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে 350টি। ভারতীয় উপমহাদেশে ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? উত্তর হচ্ছে 1857 সালে। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক কত সালে গঠিত হয়? উত্তর হচ্ছে 1985 সালে। বিশ্বের বিখ্যাত স্থাপনা বা আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে প্যারিস, ফ্রান্সে। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? উত্তর হচ্ছে এশিয়া মহাদেশ। তারপর আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? উত্তর হচ্ছে 8 মার্চ। কম্পিউটার রোমের পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে রিড অনলি মেমোরি। নিচের কোনটি কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস? উত্তর হচ্ছে মনিটর। ইমেইল পাঠানোর ক্ষেত্রে বিসিসি এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। আইসিটিতে মোবাইল ফোনের সিম এর পূর্ণরূপ কি? সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য সবচেয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ 70টি প্রশ্ন। ভাগ্য ভালো থাকলে এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন আগামী 27 তারিখের পরীক্ষায় কমন পেয়ে যাবেন। আর যারা এখনো প্রস্তুতি গুছিয়ে উঠতে পারেননি বা কোথা থেকে পড়বেন, কি পড়বেন বুঝতেছেন না, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন। মেসেজ করে আমরা যে স্পেশাল প্রিমিয়াম সাজেশন রেডি করেছি আপনাদের জন্য সেটা সংগ্রহ করবেন। কারণ আপনি যদি যেই কয়দিন বাকি আছে এই কয়দিনেও যদি সেই সাজেশনটা পড়েন আর এই মডেল টেস্টগুলো প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনি ইজিলি পরীক্ষায় পাস মার্ক পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।